আমি করব ভাজা মিষ্টি। সেই ভাজা মিষ্টির জন্য কি কি লাগছে দেখে নাও। এখানে নিয়েছি আমি 150 গ্রাম ছানা, এখানে নিয়েছি 100 গ্রাম তোমার খোয়া ক্ষীর। এটাকে আমি গ্রেট করে নিলাম, এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ওটা দেখালাম না। এখানে আছে এলাচ, 2-3টে এলাচ গুঁড়ো করে রেখেছি। এখানে তোমার 3 চামচ কর্নফ্লাওয়ার, কিংবা যদি কর্নফ্লাওয়ার না থাকে অ্যারারুট থাকলেও চলবে। আমি কিন্তু অ্যারারুট দিয়েছি 3 চামচ। এখানে দিয়েছি 1 চামচ চিনি গুঁড়ো, চিনি দানা নয় কিন্তু চিনি গুঁড়ো। এটা আমি একসাথে সব মাখবো। তার আগে আমি ছানাটাকে ভালো করে প্রথমে ঠেসে ঠেসে মেখে নেবো এইভাবে হাত দিয়ে। একদম যখন ছানাটা মলাম হয়ে যাবে তারপর মাখবো এইটাকে। ক্ষীরটাকেও আমি কিন্তু খুব মলাম করে মেখে নেব। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আমি শর্টকাটে। এইভাবে ছানাটাকেও খুব প্লেন করে মেখে নিতে হবে। আর এই ক্ষীরটাকে আর ছানাটাকে দুটোই আলাদা করে প্লেন করে মেখে তারপর এই সব কটা নিয়ে আমি একসাথে মাখবো। এই দেখো আমি এই যে ছানাটা এইভাবে ঠেসে ঠেসে মেখে নিলাম। আমি ভিডিওটা বড় হবে বলে তোমাদেরকে আর অত দেখাচ্ছি না, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। এইভাবে মাখার পর আমি এই দেখো ছোট্ট চামচে 1/2 চামচ খাবার সোডা দিলাম। আমি এখানে খাবার সোডাটা দিয়েও ভালো করে মেখে নিলাম। এবার দেবো আমি শেষে 2 চামচ এই গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধটা আমি শেষকালে দিলাম এই জন্য, শেষে না দিলে এই দুধটা অনেক সময় গুটি গুটি পেকে যায়। এটা শুকিয়ে খুব তাড়াতাড়ি ভিজে যায়, ভিজে গেলেই গুটি গুটি হয়ে যায়, তখন ভালো করে মাখা যায় না। সেই জন্য আমি একদম শেষে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মাখবো। দেখো ছানাটা এমনভাবে মাখা হলো, আমার থালাতে কিন্তু একটু লেগে নেই, সম্পূর্ণটা উঠে গেছে। এইবার আমি এখানে একটা থালা নিয়েছি, এখানে একটু তেল নিয়েছি। এই তেল হাতটা এই ছানার মধ্যে বুলিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেবো। এবার আমি রসটা করে নেব। এই বাটিতে 2 বাটি জল দেব, আর এই বাটির মাপে আমি 1 বাটি চিনি দেবো। 1 বাটি চিনি দিলাম। এই রসটা বেশি পুরু করা যাবে না। 10 মিনিট আমার হয়ে গেছে এটা রাখা। 10 মিনিট পরে আমি এটাকে এবার এরকম ছোট ছোট সাইজের গোল গোল করে নেব। এই যে তেল হাত করলাম, তেল হাত করে এইভাবে আমি সবগুলোকেই গোল গোল করে নেব। আর কিছুটা আমি লম্বা করব ল্যাংচার আকারে। আমার সব কটা তৈরি হয়ে গেছে। কিছুটা ল্যাংচার মতন করেছি, কিছুটা ভাজা মিষ্টি যেমন গোল গোল হয় সেরকম করেছি। এবার তেলটা একদম হিট করবে না, তেলটা গরম করে ঠান্ডা হতে দেবে। তেলের গন্ধটা যখন চলে যাবে দিয়ে অফ করে দেবে। অফ করার পর আবার সিম করা আঁচে এটাকে তেলটাতে ছাড়তে হবে। এটা গরম তেলে ছাড়া যাবে না একদম। আমি তেলটাকে প্রথমে গরম করে তেলের গন্ধটা চলে গেল, এবার আমি সিম আঁচ করে এটাকে দেবো। আমি একসাথে সবগুলো দেবো না, আমি 1-2 করে দিয়ে এইভাবে হালকা হালকা করে তেল গায়ের মধ্যে দিতে থাকবো। যখন একটা করে ভাজা হবে তারপর আবার আমি আরেকটা ছাড়বো। এইভাবে একটা করে ছাড়বো, একসাথে সব ছাড়বে না। এইদিকে আমি রস চাপিয়ে দিয়েছি ভাজা মিষ্টির জন্য। এখানে আমি 3-4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এই রসটা কিন্তু মিডিয়াম হবে, মানে একদমই মোটা হবে না। হালকা যখন পাতলা হবে গায়ে, তোমার হাতের মধ্যে যখন একটু চ্যাটচ্যাটে ভাব হবে, বেশি না পাতলা পাতলা ভাব, তখনই এই গ্যাসটা অফ করে দেবো আমি। আর এটা ঠান্ডা যখন হবে, মিডিয়াম গরম থাকবে, তখন আমি মিষ্টিটা ছাড়বো। আর এইদিকে দেখো, এদিকে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, কত বড় বড় সাইজ হয়েছে আর কীভাবে ফুলেছে দেখো। কিন্তু এই মিষ্টিগুলো খুব সাবধানে নাড়তে হবে। আর আমি কিন্তু আঁচ বাড়াইনি, একদম সিম আঁচে করছি। এটা পুরোটাই সিম আঁচে করবো, নইলে এটা ভেতরটা একদম কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। আর খুব আলতো হাতে আমি উল্টাচ্ছি এগুলো, আর গায়ের মধ্যে তেলটা এইভাবে দিচ্ছি। আমার এদিকে ভাজা মিষ্টি আর এদিকে ল্যাংচা 2 রকমই তৈরি করলাম, দুটোই তৈরি হয়ে গেল। এইদিকে রসটা আমার মিডিয়াম গরম আছে, এই দেখো আমি আঙুল ডুবাতে পারছি, অথচ গরম আছে। সেই রকম অবস্থায় এই মিষ্টিগুলো ছেড়ে দেবো আমি এর মধ্যে। খুব হিটে আমি ছাড়বো না। এটার মধ্যে দিয়ে আমি 3 ঘন্টা মিষ্টিটা রেখে দেবো, ভিজতে দেবো রসে। আর এই মিষ্টিগুলো এখন হালকা একটু গরম আছে, রসটাও আমার একটু হালকা গরম। এই অবস্থায় আমি মিষ্টিগুলো ছাড়বো। এটা ঢাকা দিয়ে রেখে দেবো একটু। আমার মিষ্টি রেডি হয়ে গেছে। এখন আমি 3 ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। তবে 3 ঘন্টা পর তো দেখাতে অসুবিধা হবে, সেই জন্য এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম মিষ্টিগুলো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করতে ভুলো না।